যাদের কাছে মোমো বানানো ঝামেলা মনে হয় আজকের রেসিপি তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো রেসিপি। একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব, এতে করে সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার লোভনীয় মোমো। খেতে খুবই মজাদার আর বানানো কিন্তু খুবই সহজ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের মোমোর রেসিপি। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার হাতের সাহায্যে ভালোভাবে তেলের সাথে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। যখন ময়দাটা ভালোভাবে মিশে যাবে ওই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে, তারপর ভালোভাবে মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেলে এবার আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এর মাঝে আমি মোমোর ভিতরের পুরটা রেডি করে নিব। তার জন্য ব্লেন্ডারে একটি জার নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস আর দিয়ে দিচ্ছি 2টি কাঁচা মরিচ আমি একটু টুকরো করে দিচ্ছি। এরপর দিচ্ছি 1 টুকরো আদা, তারপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরো রসুনের কোয়া, এটা একটু বড় সাইজের রসুনের কোয়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ, চাইলে এখানে গোলমরিচ গুঁড়াটাও ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করা হয়ে গেছে, চাইলে আপনারা শিলপাটায়ও কিন্তু বেটে নিতে পারবেন। এবার আমি একটি মিক্সিং বলে তুলে নিচ্ছি এই মিশ্রণটা। এখন আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব এখানে পেঁয়াজের কলি। পেঁয়াজের কলিটাকে আমি একটু মিহি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর। সব কিছু কিন্তু আমি অল্প পরিমাণে নিয়েছি, বেশি পরিমাণে নেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সব কিছু পরিমাণ মতো দিলে কিন্তু বেশি টেস্টি হয় খাবারটা। একটি চামচ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এরই মাঝে কিন্তু আমার মোমোর ডোটা একদমই রেডি। এবার আমি একটু মুথে নিলাম। মুথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি লেচি কেটে নিব। একটি লেচি দিয়ে আপনাদের আমি মোমো তৈরি করে দেখাবো, অন্যটি আমি সরিয়ে রাখছি। লেচিটাকে একটু গোল করে নিয়ে কিছুটা ময়দা দিয়ে তারপর আমি রুটি বেলে নিব। আর রুটিটা কিন্তু একটু পাতলা হবে, যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মোমোটা খুবই সফট হবে আর খেতেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন রুটিটা কীরকম আমি পাতলা করেছি। রুটিটা বেলা হয়ে গেলে এবার আমি একটি জারে ঢাকনা নিয়েছি আর এই ঢাকনা দিয়ে আমি কেটে নিব গোল করে। আপনারা যে কোনো জারের ঢাকনা এখানে ব্যবহার করতে পারেন। তো সবগুলো কেটে নেওয়ার পর এক্সট্রা যে অংশটা আছে সেটা আমি একটু সরিয়ে রাখছি। এরপর আপনাদেরকে আমি মোমো তৈরি করে দেখাচ্ছি। এবার মাঝ বরাবর চিকেনের পুরটা দিয়ে দিতে হবে। এরপর মাঝ বরাবর হাত দিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে। এরপর সাইড থেকে এভাবে ভাঁজ করে দিতে হবে। আমি দুটো করে মোট 4টা ভাঁজ দিয়েছি আর ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধাতে আরেকটি বানিয়ে দেখাচ্ছি। রুটির মাঝ বরাবর এভাবে চিকেনের পুরটা দিয়ে 2 পাশ থেকে মাঝ বরাবর এভাবে একটু চাপ দিয়ে তারপর এক পাশ থেকে 2টি ভাঁজ দিয়ে দিতে হবে। আমরা যেভাবে কুচি দিই ঠিক সেভাবে এভাবে ভাঁজ দিয়ে তারপর মুখটা বন্ধ করে দিতে হবে। অবশ্যই মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে। তো আমি আরেকটি আপনাদের দেখাচ্ছি। ভাঁজ দেওয়াটা কিন্তু খুবই সহজ, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিভাবে বানাতে হয়। তো এভাবে সবগুলো মোমো আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন।
এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তার জন্য এভাবে প্রথমে ডিপ ফ্রিজে রেখে তারপর কিছুটা শক্ত হলে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। এবার আমি মোমো সস তৈরি করে নেব। তার জন্য একটি বাটিতে 1 চা চামচ দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা কুচি। এখানে আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স আর একটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সাদা তিল আর এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম তেল 1/4 কাপ, আর এইটা কিন্তু অবশ্যই গরম তেল হতে হবে। এবার একটি চামচ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলেই কিন্তু তৈরি আমাদের মোমো সস। আর এই সসটা দিয়ে মোমো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এক সাইডে রেখে দিলাম। এবার আমি মোমোগুলো ভাপিয়ে নিব। তার জন্য প্যানে পানি বসিয়ে দিয়েছি। তো পানিটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে একটি ছাঁকনি ব্যবহার করছি, আর ছাঁকনির উপরে দিয়ে দিচ্ছি আমি মোমোগুলো। আপনারা চাইলে কিন্তু রাইস কুকারে স্টিমারও ভাপিয়ে নিতে পারবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট ভাপিয়ে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে ভাপিয়ে নিয়েছি 10 মিনিট। তো 10 মিনিট ভাপানো হয়ে গেলেই কিন্তু মোমোগুলো একদম রেডি। আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি, আর এটা দেখতে অনেকটা লোভনীয় লাগছে। এবার গরম গরম মোমো সস দিয়ে খেয়ে নেবার পালা। চাইলে সসটা মোমোর উপরে ছড়িয়ে দিয়েও খেতে পারেন, আবার চাইলে মোমো সসের মধ্যে ডুবিয়েও খেতে পারেন। যেভাবেই খান না কেন এটা খেতে কিন্তু খুবই মজা। আর শীতের মধ্যে 1 প্লেট গরম গরম মোমো হলে তো কোনো কথাই নেই। বিকেলের চায়ের আড্ডা তো একদমই জমে যাবে। কতটা লোভনীয় লাগছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। আর এইটা খেতে কিন্তু ভীষণ মজাদার। এইরকম মোমো যদি আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। আর দোকানে কিন্তু এই মোমোগুলো চড়া দামে বিক্রি হয়, আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন খুবই কম খরচে। মজাদার হেলদি মোমো রেসিপি। আশা করছি আমার আজকের মোমো রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।